আমি বাউন্ডুলে ঘুরি, যেথায় আমার ইচ্ছে সেথায় আমি উড়ি। কি অপূর্ব ঝাউবন না? ঝাউবন দেখে বুঝতে পারছো সমুদ্র। আর এই দৃশ্যটা ভীষণ পছন্দের। জানলার ধারে ট্রেনের একটা সিট, আর একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে, কত গাছ চলে যাচ্ছে, কত মানুষ চলে যাচ্ছে। তার সঙ্গে যদি হয় এক কাপ লেবু চা, আহা, এর স্বাদের ভাগ হবে না। আমরা আবার নতুন একটা জায়গায় যাচ্ছি, আর আমার আজকের সঙ্গী সোনাই আর দেবপর্ণা। ওরা তো আমার ছোটবেলার বন্ধু, তোমরা সবাই জানো। সঙ্গে আমার ক্রাইম পার্টনার। ভোরবেলাতেও ভালোই ভিড় ছিল। এই যে ট্রেনের অবস্থা দেখো, আর এই যে দুজনের মুখগুলো দেখো, এগুলো খিদের চোটে, একজন বাংলার কাজ আর একজন খিদের চোটে ভুল করে হাসছে। আমারও অবস্থা বেহালি ছিল। অ্যাটলিস্ট পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্য স্টেশনে। আর এই যে সামনে দুজনকে দেখ, স্টেশনে নেমেই যেন ডানা পেয়ে গেছে, দুজনে ছুটছে দেখো একবার। যাই হোক, তোমরা বলো তো কোন স্টেশনে এসছি আমরা? গেস করো কোথায় এসছি? বুঝতে পারলে না তো? বালাসোর। এখনো 1 ঘন্টা। 1 ঘন্টাই বটে, আমাদের 1 ঘন্টার থেকেও বেশি লেগেছিল। স্টেশনে নেমে ব্রেকফাস্ট সেরে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। অটো ফেয়ার লেগেছিল 750, 750। এটা যদি হোটেল থেকে আমাদের বুক করে দিত তাহলে সেটা 700 টাকা পড়তো। হোটেলের লোকেরা আমাদের পরে সেটা ইনফর্ম করেছিল। আর আমরা যে ট্রেনে এলাম, ট্রেন 30 টাকা। খড়গপুর ভদ্রক মেমু স্পেশাল ট্রেন, সকাল 6টায়, বালেশ্বরে পৌঁছে দেয় 8টা। যাই হোক, আমাদের আজকের গন্তব্য দুবলাগুড়ি শিবির। যাওয়ার রাস্তা খুব একটা ভালো না হলেও চারপাশটা ভীষণ সুন্দর ছিল। আর কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমাদের বুক করা রিসর্টে, ওসিয়ান ব্রিজ। আর এই ছিল ঢুকেই আমাদের রিসর্ট। এটা খাওয়ার জায়গা। আর এই দিকে সারিবদ্ধভাবে মাড হাউসগুলো আছে। আর ঢুকেই আমরা পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। আর এই ছিল আমাদের রুম। মোটি এখন উঠেছে, আরেকটা মিডিয়াম মোটি। বুঝতেই পারছো, ঢুকেই শুরু হয়ে গেছিল আমাদের পাগলামি। রুমে ঢুকে আমাদের ব্যাগপত্র রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখতে। একদম ঝাউবনটা পেরিয়েই সমুদ্র। সত্যি নির্জন সমুদ্র বলতে যা বোঝায়, সত্যি নির্জন সমুদ্র ছিল। ভীষণ ভালো লাগছিল। আর এই যে এনাদের দেখছো, এনারা আমাদের সাথে এসেছিলেন একটু সমুদ্রে স্নান করবেন বলে। তবে আমরা প্রথমে ভেবেছিলাম স্নান করতেই এসছে, পরে বুঝলাম ব্যাপারটা যে না, ওরা স্নান করতে আসেনি, ওরা এসেছিল শুটিং দেখতে। এই যে 3 জন হিরোইন পৌঁছেছে এরকম একটা নির্জন সমুদ্র সৈকতে, চলছে জোর কদমে শুটিং, আর ওরা মন দিয়ে শুটিং দেখছে। এই যে এক হিরোইন ওখানে দাঁড়িয়ে আছে দেখো। এইসব করতে করতেই পেয়ে গেছিল জোর কদমে খিদে। রুমে ফিরে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম খাবার জায়গায়। আর খাবার দেখে তো জিভে জল। ভুক্কাড়ো টুট পাড়ো করে আমরা খেতে শুরু করলাম, তাই আর ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, আবার বিকেলবেলা ঝাউবনে একটু সময় কাটানো নিজেদের মধ্যে, নিজেদের মতো করে। আমরা শুটিং করতে কোথাও বাদ দিইনি, আমরা এখানেও বিকেলবেলা শুটিং করছিলাম। ঝাউবন পেরিয়ে এলাম বিকেলের সমুদ্র পাড়ে। কি সুন্দর পুরো লতানো গাছগুলো হয়ে আছে, আর যতদূর চোখ যায় ততদূর ঝাউবনের গাছ। এখানে সমুদ্র পাড়ে বা ঝাউবনে কোনো আলো ছিল না। সমুদ্রের সঙ্গে যদি একাত্ম হতে চাও, এর থেকে ভালো জায়গা সত্যিই আর হয় না। নিজের মতন করে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে। সমুদ্রের পাড়ে বসে কখন যে এতটা অন্ধকার হয়ে গেছে বুঝতে পারিনি। প্রথমেই বলেছিলাম এখানে সমুদ্রে বা ঝাউবনে কোনো রকম কোনো আলো নেই। তো এই যে ঝাউবনের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম, চারদিকটা পুরো কুজ্ঝুটি অন্ধকার ছিল। ভয় অবশ্য একটু লাগছিল, মিথ্যা কথা বলবো না। এত অন্ধকার ছিল যে আমরা বোধহয় 3 জন একটু ভুলভালই বকছিলাম।
পেছনে ঘুরে দেখবেন না কেউ, যদিও আমার এখন খুব জোর ফাটছে। কেন? স্তব্ধ চরণ। না না, সারা রাত খোলা। দেখলি শিয়াল ডাকছে। আমি মাঝের উপর হ্যাঁ, আমরা খুব পালোয়ান, আমাদের মতন পালোয়ান কেউ হয় না। ঠিক আছে, তোমরা বুঝতেই পারলে আমরা কত সাহসী। যাই হোক, রিসর্টে ঢুকে তো আমরা পুরো অবাক। চারিদিকটা একদম পুরো মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল, গাছগুলো লাইটে সাজিয়ে দিয়েছিল, পুরো রিসর্টটার লাইট দিয়ে সাজানো ছিল। খুব 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 এনজয় করছিলাম। এটা ওপর থেকে নিচের ভিউটা দেখলাম। আর এই দিকে দেখো ব্যাম্বু কটেজগুলো ছিল, এখানে কাজু বাগান, একটা কাজু বাগানের ভেতরে এক সাইডে ব্যাম্বু কটেজগুলো, এক সাইডে টেন্টগুলো। এবার এখানে চলছিল বারবিকিউর প্রিপারেশন। এই যে আগুনটা জ্বলছে, এটা নিভে গেলে এই আছেই তৈরি হবে বারবিকিউ। কি ভাল লাগছিল না দেখতে আগুনটা। আর এখানে চলছে বারবিকিউ। চিকেনগুলো বোধহয় আগেই নামানো হয়ে গেছিল। এখানে পমফ্লেট আর চিংড়ি, পনির এইসব চলছিল। আর এই ছিল আমাদের ডিশ বারবিকিউ। খুব একটা ভালো আমাদের লাগেনি, টেস্ট মোটামুটি ছিল। তাও সন্ধেটা সুন্দর এনজয় করলাম খেয়ে। সন্ধেটা ছিল একদম জমজমাট, বিশেষ করে যখন সঙ্গে থাকে ছোটবেলার সেই বান্ধবীরা, যাদের সাথে একসাথে বড় হয়ে ওঠে। সেদিন রিসর্টে যতজন উপস্থিত ছিল, সব থেকে আনন্দ বোধহয় আমরাই করেছিলাম। দেখে সেটা বুঝতে পারছো। সারাদিনের ধকলে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই একদম ডিনার সেরেই আমরা রুমে ফিরলাম। আর ফিরে দেখি এই অতিথিরা আমাদের সাথে দেখা করতে এসেছে, একদম রুমের বাইরেই যে লণ্ঠনটা ঝোলানো ছিল ওইখানে। যাই হোক, ডিনারের আর আলাদা করে ভিডিও আমাদের করা হয়নি। ডিনারে ছিল রুটি, চিকেন, আলু ভাজা আর মিষ্টি নিয়েছিলাম, সেটা আলাদা করে 7 টাকা বা 8 টাকা পিস ছিল, এই মুহূর্তে মনে নেই। কি মনে হচ্ছে হঠাৎ? রাত্রের পরে সন্ধ্যের ভিডিও? না, এটা সন্ধ্যের ভিডিও না, এটা ভোরবেলার ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে। আমি গেছিলাম নাচের একটা ভিডিও বানাতে, তো সেখান থেকেই ঝড় বৃষ্টি শুরু। আর তারপর দুর্যোগ মাথায় নিয়েই আমরা এলাম রিসর্টে ফিরে। তবে কি ভাবছো সকালটা মাটি? একদমই না। আমরা আমাদের ছবি তোলার ক্ষমতা ভগবান যেভাবে দিয়েছে, তাতে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা বাইরে গেলাম ভিডিও করতে, ছবি তুলতে, সেসব কিছুই হলো না। বৃষ্টির জন্য ফিরে আসতে হলো। দমে যাওয়ার পাত্রী তো আমরা নই, তাই জন্য ফিরে এসেই শুরু করলাম মনের মতন ছবি তোলা, ভিডিও করা। এই হচ্ছে তার ছোট্ট ছোট্ট ক্লিপিংস। শুধু আমি ছিলাম না, যদিও সঙ্গে ওনারাও ছিলেন, ওনারাও করছিলেন। একা আমার ক্ষমতা নেই। এই ক্ষমতা ভগবান পৃথিবীর সব মেয়ের মধ্যেই দিয়েছেন বোধহয়, তার প্রমাণ একটু দিয়ে দিলাম। এরপর ছিল মন খারাপের মুহূর্ত, বাড়ি ফেরার পালা। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হব। আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট: লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। আর বাড়ি ফেরার আগে একটু মোহনা ঘুরতে গেছিলাম। মোহনায় মাছ বাজার, প্রচুর বিভিন্ন রকমের মাছ পাহাড় প্রমাণ হয়ে পড়েছিল। অনেক মাছের নামও জানি না। নর্মালি তো আমরা বাজার দোকান যাই না, বাবারাই যায়, আমাদের 3 জনেরই। তাই বাজার সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা আমাদের কারোরই নেই। তো হাঁ করে দেখছিলাম, বাবা এগুলো কি মাছ? বেশিরভাগ মাছেরই নাম জানি না, চিনতে পারলাম না। যাই হোক, শেষে একটু কাঁকড়া বাড়ির জন্য কিনে নিয়ে আমরা ফিরে এসেছিলাম। আমার একটু অভ্যেস আছে,
স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলার। সেই রকমই কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারলাম মেদিনীপুর খড়গপুরের প্রচুর মাছ ব্যবসায়ী ওখান থেকে মাছ কিনে নিয়ে আসেন। এখানে মোহনার চারপাশটায় প্রচুর ট্রলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। জায়গাটা দেখে কেমন যেন একটু মনটা খারাপ হয়ে উঠল। ট্রলারগুলো প্রত্যেক দিন বেরিয়ে মাছ ধরে নিয়ে আবার যেমন তারা ফিরে আসে তাদের গন্তব্যে, আমরাও আমাদের একদিনের মজা অনেক মুহূর্ত সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলাম। আর এখানেই শেষ করলাম আমার আজকের ভিডিও। সবাই আনন্দে থেকো, ভালো থেকো, ঘুরতে থাকো, এটাই জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। এতেই সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারটা কিন্তু অবশ্যই করতে হবে, ওটা ভুললে কিন্তু চলবে না। মনে থাকবে তো?